من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন এই কারণেই তো আমি আল্লাহ বনি ইসরাইল জাতির উপরে বিধান চাপিয়ে দিয়েছিলাম আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেউ যদি পৃথিবীতে অকারণে একটা জীবনকে যদি হত্যা করে কারণ ব্যতীত যদি একটা জীবনকে কেউ নাশ করে একটা জীবনকে যদি খতম করে দেয় কোরআন শরীফে আল্লাহ বললেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ সে যেন তামাম পৃথিবীবাসীকে মেরে ফেললো তাফসীর কারকরা লিখেছেন যে এখানে বনি ইসরাইল জাতির উপরে যে বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেও বিধান একই একটা মার্ডার तमाम পৃথিবীবাসীর মার্ডারের সমতুল্য একজন মানুষের রক্ত तमाम পৃথিবীবাসীর রক্তের সমান ভাই গোটা দেশব্যাপী যখন ভাবা হয় যে ইসলাম মানে মারামারি টুপি দাড়ি মানে সেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই আমি এই কথাগুলো বলছি একদম বর্তমান পরিবেশ পরিস্থিতিকে মাথায় রেখে আজ থেকে এই 4 দিন আগে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সিআরপিএফ বাহিনীর কনভয় আক্রমণ পরের দিন কাগজে বার হলো যে এর দায়বদ্ধতা স্বীকার করেছে জৈশ-ই মুহাম্মদ মুসলমানদের কোন এক সংগঠনের সৈন্যরাই কাজটা করেছে তারা পাকিস্তানের মদতপুষ্ট যে কারণে পাকিস্তান এখন প্রচন্ড চাপে আজকের যারা কাগজ পড়েছেন তারা অনেকেই জানেন অন্য মনস্ক না হয়ে আমার কথা শুনুন জি আজকের কাগজ যারা পড়েছেন তারা ভালোই জানেন যে পাকিস্তান সীমান্তে অস্ত্র শস্ত্র মজুদ সৈন্য সামন্ত মজুদ যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপরে অ্যাটাক হতে পারে ভাই আমার বক্তব্য প্রথম কথা হলো ইসলাম কোন সন্ত্রাসীকে আশ্রয় দেয় পৃথিবীতে যত ধর্ম আছে
পৃথিবীতে যত ধর্ম আছে সন্ত্রাস দমনে ইসলামের ভূমিকা সবচাইতে বেশি। চাই আপনি কোরআন বলুন, চাই আপনি হাদিস বলুন, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস এই বিষয়গুলোকে ইসলাম মোটেই প্রশ্রয় দেয়। এ ব্যাপারে নরেন্দ্র মোদী যত শক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শক্ত। এটা মনে রাখবেন। কাশ্মীরের এই ঘটনা যদি কোন মুসলমান ঘটিয়ে থাকে তো ইসলাম তার সাথে একমত নয়। আর আমরাও বলবো না যে যারা করেছে তারা ঠিক করেছে। আমরা বলবো যে যেখানে এতজন সেনা নিহত হয়েছে, যাদের আক্রমণে এবিসি XYZ কাজটা যারাই করুক, নিঃসন্দেহে কাজটি তারা জঘন্য অন্যায় করেছে। জি, এবং যারাই করেছে আমরা বলবো তারা ইসলামের অনুসারী হতে পারে না। কারণ কি? কারণ এইটা যে ইসলাম কখনোই সন্ত্রাসকে মদদ দেয়নি। ইসলাম সন্ত্রাসকে কখনো আশ্রয় দেয়নি। সুতরাং কোন সন্ত্রাসী ব্যক্তি মুসলমান হতে পারে না, আর কোন মুসলিম সন্ত্রাসী হতে পারে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহর নবী জানিয়েছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমান তো ওই মানুষটাকেই বলা যায়, মুসলিম নামে ওই মানুষটাকে চিহ্নিত করা যায়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান সালামাল মুসলিমুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষটার জবান এবং হাত থেকে অন্যরা নিরাপদে থাকতে পেরেছেন, যে মানুষটার হাত অন্য কাউকে কষ্ট দেয়নি, যে মানুষটার জবান অন্য কাউকে কষ্ট দেয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, পৃথিবীতে ওই মানুষটাকেই বলা যায় মুসলিম। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আপনার হাত যদি অন্যায় ভাবে অকারণে কাউকে কষ্ট দেয়, আপনার জবান যদি কাউকে গালিগালাজ করে, ও মুসলমান বাবাজিরা, অকারণে দুনিয়ার কোন মানুষকে যদি আপনার জিহবা যদি কষ্ট দেয়, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের এ থিওরি অনুযায়ী দুনিয়ার মানুষ আপনাকে মুসলমান বললেও, দুনিয়ার মানুষ আপনাকে মুসলিম নামে চিনলেও জানলেও, আল্লাহ রাসূলের বিচারে আপনি মুসলিম নন।
মুসলিম হতে গেলে দুটি ব্যাপারে আপনাকে সামলাতে হবে। এক, জীব, আর এক বলেন ওই আপনাদের দেওয়ালে কিছু নীতি কথা আপনারা লিখে রেখেছেন, আমি পড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা লিখে রেখেছেন হাতের চাইতে জিহ্বা বেশি ক্ষতিকারক। মানে হাত দিয়ে মানুষকে কষ্ট যতটা দেওয়া যায়, জিভ দিয়ে কষ্ট তার চাইতে। এই জন্যে রসুল একটা হাদিসে বলেছেন যে জিহ্বা তলোয়ারের চাইতে জিহ্বা মারাত্মক। তলোয়ারের ক্ষত মন বাইরে দেন না। যে কজন বসেছেন, ওয়াজ মানে আওয়াজ না, ওয়াজ কোরআন হাদিস বুঝবার জিনিস। তলোয়ারের ক্ষত কিছুদিন পরে আস্তে আস্তে সেরে যায়, কিন্তু জিহ্বার ক্ষত কখনোই সারবে না। ও আমার যা বলেছে আমি জীবনেও বলবো, আছে না? এই জন্য হাদিস শরীফে এসেছে, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মুসলমান ওই লোকটাকেই বলা যায় মান সালামাল মুসলিমুনা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মিন লিসানিহি, দুনিয়ার মানুষগুলি যে মানুষটার জিহ্বা থেকে নিরাপদে। আল্লাহ পাকের রাসূল আগে হাতের কথা না দিয়ে আল্লাহ পাকের নবী এজন্যই আগে জিভের কথাটা দিয়েছেন। তোমার হাত সামলানোর আগে তুমি তোমার জিহ্বাটাকে সামলে ফেলো। মসজিদে এত আওয়াজ হচ্ছে কেন বললেন? হ্যাঁ, তাহলে আর আওয়াজ হওয়া লাগবে না। ওদের বলে আসেন, হয় মসজিদে আওয়াজ বন্ধ করতে হবে, না আমি এখান বন্ধ করতে হবে। আমি সেই উঠে ভাবছিলাম বোধহয় যে 2-5 মিনিট হবে, মসজিদের ভিতরে আওয়াজ হচ্ছে নাকি, ও সাইডের এত দূর আওয়াজ আসে নাকি? ভাই যারা পিছনে আছেন, মসজিদে থাকেন আর মসজিদের বাইরে রান্নার জায়গায় থাকেন, আপনাদের কোনো আওয়াজ যেন এখানে না আসে। শুনুন, খুব নীরব নিথর পরিবেশ। আস্তে আস্তে আমি একটা জায়গাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। জি, তাহলে আগে এই জন্য রাসূলুল্লাহ হাতের কথাটা পরে দিয়েছেন আর জিভের কথাটা আগে দিয়েছেন। মানে হাত অপেক্ষা জিভ মারাত্মক। জিভ সামলান। জান্নাতে যাওয়ার জন্য রাসূল যে দুটি বিষয়ের হেফাজতের জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন, তার প্রথমটার নাম জিহ্বা। যদি আপনি জিহ্বা সামলাতে পারেন তো আপনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর একটু খুশি হয়ে বলবেন না? যদি আপনি আপনার জিভ সামলাতে পারেন তো আপনার জন্য জান্নাতে যাওয়া, আর যদি সামলাতে না পারেন ওই জীব আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। দুটো ছিদ্র পথ,
মানুষকে সব চাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে দুটো ছিদ্র পথ। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আল-লিসানু ওয়াল ফারজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল এক নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, প্রথম যে ছিদ্র পথ আল্লাহ পাকের রাসূল বললেন সেটা হলো তোমাদের জিহ্বা। ও মুসলমান বাবাজিরা, নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন আল ফারজ। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, জিহ্বা মানুষকে টেনে যেমন জাহান্নামে নিয়ে যাবে, ঠিক ততই বোঝো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার লজ্জাঙ্গ। ওই বেঈমানদের বস শরীর না বুঝতে পারছ না, সস বদখ ওদের দেখতিস কেন? হুজুর কি ওদিকে? আমার দিকে দেখ, ভালো হওয়া লাগবে বুঝছিস? গাইডটা দিস তো মাঝে মাঝে। মনে ধরল না, আমি এই যে জীবির কথা বলতেছি, ছোটবেলা থেকে এইসব বাচ্চাদের জীব নষ্ট হয়ে যাচ্ছে। আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমাদের পরিবেশ। এরা তো মারপেটের থেকে গান শিখে আসি, কিছু বলেন না এসছে তেরা গাইল কোথায় শেখে? কোথায় শিখিস বল? আরে ভাই, গাইল কি বইতে পাওয়া যায়? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ওদের গাইল আছে? আদর্শ লিপিতে গাইল আছে? তাহলে গাইল এরা বইতে পড়ে শেখে না, গাইল শেখে কোন জায়গায়? এই পরিবেশে আমরা গাইল দেই, আর সেই গাইল শিখতে শিখতে আজ ওদের ওইখান বিষয় হাফেজের মতো গাইল দিচ্ছে বাচ্চারা। কি সর্বনাশ হয়ে যাচ্ছে সমাজের। জি, এই জন্যে প্রথমত আপনি গালি দিলে আপনার জাহান্নামে যাবার রাস্তা পাকা হবে, আর দ্বিতীয়ত আপনার গালিতে এই সমাজ ধ্বংস হবে। এই যে পরবর্তী প্রজন্ম, কোমলমতি এই বাচ্চাগুলো, এরা সব শেষ হয়ে যাবে। যদি সমাজকে রক্ষা করতে হয় তাহলে আগে নিজেদের জীব সামলাতে হবে। আপনি মিলিয়ে নেন, যে পরিবেশে একজনও নেই গালি দেওয়ার, সে পরিবেশের একটা বাচ্চা গাল শেখবে, ও গাল জানেই না। তুই গাল দিস, কিছু বলতেস না মানে লাইন খারাপ, তাই না? এদের এখনো পাপের বয়স হয়নি, কিন্তু গাল শিখে গেছে। হাদিস শরীফের ভিতরে আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, মাইয়াতামাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতামাল্লাহুল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মাইয়াতামাল্লি মা বাইনা লাহইহি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যে মানুষটা আমার পক্ষ থেকে তার জিহ্বার জিম্মাদার হয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি ও মা বাইনা রিজলাইহি অর্থাৎ দুই পায়ের মাঝখানের এই লজ্জাঙ্গের জিম্মাদার হয়ে যায়, তার লজ্জাঙ্গের জিম্মাদার হয়ে যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকে নবী বলছি তুমি এই দুটি জিনিসের জিম্মাদার হতে পারলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিঃসন্দেহে তোমার জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একটু মন খুলে বলে তুমি তোমার মুখের জিম্মাদার হবে। এই জীব আমি রাসূল ওয়াদা করছি আমার ওয়াদা ফেল হবে না, আমার ওয়াদা ফেল হবে না। হাসরের মাঠে যেদিন তুমি তোমার আপনজন প্রিয়জন কাউকেই তোমার পাশে পাবে না, তোমার জিহবা হেফাজতের জন্য আমি বিশ্বনবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নবী তার জন্য জান্নাতের জিম্মাদার যে তার জিহবার জিম্মাদার। কথাটা খুব সহজ না, খুব ছোট্ট না বলা, শুনতে ছোট, কথাটা ছোট, লোড অনেক বেশি। তুমি তোমার জীবের জিম্মাদার, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই জীব দিয়ে যত পাপ হয় সব পাপ থেকে জীবকে দূরে রাখো, তাহলে আমি নবী দায়িত্ব নিচ্ছি তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবার। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন তুমি দায়িত্ব নাও তোমার জীবকে তামাম পাপ থেকে দূরে রাখবে, আমি নবী দায়িত্ব নিচ্ছি তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবো। পারবো? কিছু বলেন না কেন? পারবো? জীব হেফাজত রাখা যাবে, ওর লাইন আছে, অকারণে আপনাকে বাইরে থাকলে হবে। কোনো কাজ নেই, একটু দোকানে গল্প করে আসি, একটু ক্লাবের মোড়ে যাই, একটু পোলের উপরে যাই, একটু পাশে চার দোকান রয়েছে চাও খেয়ে আসি আর একটু গল্প করে আসি, কেডা কি বলতে শুনে আসি। এই যত বেশি অকারণে বাইরে থাকবে তখন জীব সামলানো একজন সাহাবী রাসূলের কাছে এলেন, আল্লাহ পাকের নবীর কাছে এসে বললেন মান নাজাতুলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাজাত আমি কি করে পাবো বলুন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমলিকা আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতাক। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমলিকা আলাইকা লিসানাক। ও আমার সাহাবী যদি তুমি জান্নাতে যেতে চাও, যদি তুমি নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি ছাড়পত্র পেতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি তোমার প্রথম কাজ হলো তোমার জবানের মালিক হয়ে যাওয়া, তুমি তোমার জিহবার মালিক হয়ে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি যদি তোমার জিহ্বার মালিক হয়ে যেতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের জান্নাত তোমার নসিবে মঞ্জুর হয়ে যাবে। সাহাবী এসে বললেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না। সাহাবী এসে বললেন, হুজুর আমি, সাহাবীদের একটা গুণ ছিল জানেন, সাহাবীরা এক একজন আসতেন আর নবীকে বলতেন, হুজুর আমরা তো একদিনই অনেক ওয়াজ করে ফেলি। আর নবীজির সাহাবীরা আসতেন, এসে বলতেন, হুজুর আমার জন্য একটুখানি নসিহত করবেন। এক সাহাবী এসে নবীজিকে বললেন, হুজুর আমার জান্নাতে যাওয়ার আমল বলুন। আমরা তো ওয়াজের গুরুত্বই দেই, শুধু শুনি আর বাড়ি যাই। জি, সাহাবারা একটুখানি নসিহত শুনতেন, নবীর কাছে পালন করার নিয়তে। সুবহানাল্লাহ। একটু মন করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো গাদা গাদা শুনি, আর জলসা কমিটির ছেলেরাও বলে হুজুর 2.5 ঘন্টা। ওর যদি আমল করতে হইতো তো 2.5 ঘন্টা বলতো, বলতো বলতো না, তখন বলতো হুজুর আমার জন্য একটা ওয়াজ শোনান, 2.5 মিনিট নাকি। এক সাহাবী এসে রাসূলকে বললেন, হুজুর শোনেন মন দিয়ে কথাটা, বললেন হুজুর আমার জান্নাতে যাওয়ার আমল শিখিয়ে দেন। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম বিহা। নবীজি বললেন, তুমি বলো আমানতু বিল্লাহ ফাস্তাকিম বিহা, তুমি বলো আমানতু বিল্লাহ, আর ওর উপরেই তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহ জান্নাতে চলে যাও। ওই জান্নাতে যাওয়ার আমল। কি বুঝলেন? কেটে বুঝতে পারেননি? নবীজি বললেন, বলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর এই কথাটি বলবার পরে এই কথাটির উপরে তুমি কায়েম হয়ে যাও। এই কথাটি জবানে বলো আর এই কথাটির উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। আমি নবী বলছি তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ভাই আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলা যায় না? আজ আচ্ছা আমরা অন্য মনস্ক হলে হবে না, এদিক সেদিক দেখেন না, একদম আমার সব কথা শুনতে হবে তো আপনাদের। জি আচ্ছা, আমরা এই কথাটা বলি না বলিনি যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এ কথা বলি না বলি? শুধু বলি তাই না, আজও বলছি, আমার সাথে পড়ে নেন, আমানতু বিল্লাহি, পড়েন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়ি না এসব? পড়ি। আচ্ছা এ তো আমরাও পড়েছি। তা নবীজি বললেন ওই কথাটা বলো, কথাটার উপরে প্রতিষ্ঠিত থাকো, জান্নাতে যাও। এই কথাটার সঙ্গে তাম জীবনে কোনো দিন তুমি বিরোধ করো না, এই কথাটা থেকে কোনো দিন তুমি সরে এসো না। যদি এই কথাটির উপরে প্রতিষ্ঠিত হতে পারো, কায়েম হতে পারো, প্রতিষ্ঠিত থাকতে পারো, আমি রাসূল বলছি এটাই তোমার জান্নাতে যাবার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ভাই আর এক সাহাবী এলেন, এসে বললেন, হুজুর আমি জান্নাতে যাব, আমার একটু আমল বলে দেন। তো নবী
কোরআন শরীফে রয়েছে, নবী আমল শেখাচ্ছে। ও সাহাবী, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাকের নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার জন্য কিছু নসিহত করুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কোরআন শরীফের সূরা জিলজালের শেষ দুটো আয়াত পড়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাকের নবী সাহাবী কোরআন শরীফের সূরা জিলজালের শেষ দুটি আয়াত শুনলেন, আর সঙ্গে সঙ্গে তিনি আরবি ভাষী মানুষ বুঝে ফেললেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবী বললেন, কালা কাফানি। আল্লাহ পাকের নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমার জন্য নসিহত করা লাগবে না, হুজুর আজ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই দুটো আয়াত পড়তে নবীর কতক্ষণ লেগেছে? নবী আবার পড়ছি, পড়লে তো সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে। নবীজি বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যাস, সাহাবী বললেন, হুজুর আমার আর ওয়াজ করা লাগবে না, আমি যথেষ্ট বুঝে গেছি। সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ হচ্ছে, তাও বলতে শ্রোতা বলতে হচ্ছে না। তার মানে এরা আমল করতে হয় না। হ্যাঁ, আমল করতে হলে অল্প ওয়াজেই বলতো যে হুজুর হয়ে গেছে, আজকে আর করা লাগবে না, এইগুলোর আমল করি, ততক্ষণে আবার আসবেন, আবার একটা পালন করবো। এরই তো আমল করতে হয় না, এই জন্যই বলে হুজুর 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা করেন দিন। ওইভাবে ভোর পর্যন্ত 12টায় তুলে দিয়েছে, দেবে যে ভোর পর্যন্ত আজান পর্যন্ত চালা। আমি যেন মেশিন দিয়ে স্ট্যান্ডে ছেড়ে দেবে, আর ভোর পর্যন্ত চলবে। জি, তো আমি আর একজন সাহাবীর কথা বলছিলাম, তিনি রাসূলের কাছে এলেন, এসে বললেন, হুজুর আমি নাজাত পাবো কিসে? কি করতে হবে আমার? আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিসে? তো নবীজি বললেন, তুমি তোমার জীবের মালিক হও। তার মানে আল্লাহ পাকের রাসূল বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবী মনে রাখো, তুমি যদি তোমার জিহ্বার মালিক হও, না 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 না, তোমার জিহ্বা অন্যের নামে গালিগালাজ করবে না, তোমার জীব অন্যের নামে সমালোচনা করবে না, তোমার জীব অন্যের নামে গীবত করবে না, তোমার জীব অন্যের নামে পর্যালোচনা করবে না, তোমার জীব কারোর নামে দুর্নাম অপবাদ দিয়ে বেড়াবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি যদি তোমার জীবের মালিক হও, তোমার জীব চুগলির গুনাহ করবে না, তোমার জীব কাউকে অশ্রাব্য ভাষা বলবে না, তোমার জিহ্বা আজে বাজে কথা উচ্চারণ করবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আর তোমার জীব যদি তোমার মালিক হয়ে যায়, তোমার জিহ্বা যদি তোমারে নিয়ন্ত্রণ করে, তোমার জীব গীবত করে বেড়াবে, লোকের নামে সমালোচনা করে বেড়াবে, লোকের অকারণে গালিগালাজ করে বেড়াবে, অশ্রাব্য ভাষা দিয়ে বেড়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তখন তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতে যাওয়া বড়ই কঠিন হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, ওয়াজ আমি লম্বা করব না, আমি আপনাকে বোঝাতে চাইছি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী ওজন্যই বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার জিহ্বার জিম্মাদার হয়ে যাও,
তোমার জিহবার মালিক হয়ে যাও। আল্লাহ পাকের আযাবে তৈরি করা কঠিন আযাবের জায়গা জাহান্নাম থেকে নাজাত পাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন, একটু মন করে। সুবহানাল্লাহ। আমাদের জিভ ঠিক আছে? ও অকারণে চার দোকানে বসবেন না। ইমানদারদের গুণাবলী তা বলে না। অকারণে চার দোকানে বসবেন না। আর ওই চার দোকানে যত দুনিয়ার আজে বাজে আলোচনা আছে না নেই? কিছু বলতেছেন না কেন? হ্যাঁ না বলবেন তো। যত দুনিয়ার আজে বাজে আলোচনা কোথায় আছে? নেই? আছে। আপনারা জান না তো? চাওয়ালা আবার আমার উপর খেপে যাবেন যে আমি জব করে চা বিক্রি করে চালাচ্ছি হুজুর, আর চার দোকানে আসতে আপনি মানা করতেছেন, তার মানে? আরে ভাই, লোকটা চা বিক্রি করে খাওয়াটা হারাম না, চায়ের দোকান দেওয়া হালাল, জায়েজ আছে, নো প্রবলেম। কিন্তু চায়ের দোকানে যা শুরু হয়েছে, ঘরের বউরা পর্যন্ত চার দোকানে বসা লোকদের জবানে ছাড় পায় না। কার বাড়ির বউ কি করেছে সেটাও চায়ের দোকানে আলোচনা হয়। বলতেছি নাকি? হ্যাঁ, আর কোন হুজুর কি করেছে হয় না? হয় না? সর্বনাশ। হুজুররাও ছাড় পায় না, ঘরের বউরাও। তা আপনি মনে করতেছেন কি নাজাত পাবো? হ্যাঁ, তাহলে একটা গান বলি না শেষ করে দেবো? ভাই, হাদিসে আছে রাসূলের স্ত্রীদের ভিতরে একটু শর্ট ছিলেন, শর্ট বেটি। কি বলে? বড্ড বেটে যারা হয় আমরা তাদের বলি জোকার। কি বলি? জোকার। নবীর স্ত্রীদের ভিতরে খুব বেটে ছিলেন হযরত সাফিয়া, ইহুদিদের ঘরের মেয়ে। কাদের ঘর? ইহুদিদের ঘরের মেয়ে হযরত সাফিয়া খুব শর্ট ছিলেন। তা ভাই, কালো পরিষ্কার বেটি, লম্বা, হালকা মোটা, কার তৈরি? আল্লাহ। বলেন আল্লাহ। এতে অহংকার করার কিছু আছে? আছে? আমি তো হজের পিরিয়ডে যে দেখেছি, জানেন, হজের পিরিয়ডে যে নাইজারদের, খুব মন দিয়ে শোনে, নাইজারদের গায়ের চামড়া সবচাইতে খারাপ, কিন্তু ওদের মন সবচাইতে ভালো। ওই ফুটবলটা খেলতে আসে, দেখেন না? আপনারা তো খেলা দেখতে যান না, তো দেখেন। হ্যাঁ ইনুস ভাই, খেলা দেখতে যায় না তো দেখবেন যাইতে ফুটবল খেলা। নাইজারদের দেখেছেন নিশ্চয়ই, গায়ের চামড়া ভীষণ কালো, আর দেহ তো আমার দেহ আর ওদের একটা করে দাঁত না, একটা করে ঠ্যাং, দুটো সমান না। ওরে সর্বনাশ। আর এই যারা খেলতে টেলতে আসে এদিকে, আল্লাহু আকবার, হজে যেয়ে দেখি যে এদের চাইতে মোটা আর এদের চাইতে দেহওয়ালা আছে। যে কটা এদিকে খেলতে আসে এরা তো বলা যায় ওদের তুলনায় হালকা। একটা একটা মহিষ, মহিষ দেখেননি? হ্যাঁ, দুজন গেছে হাজরে আসর,
দুজন গেছে হাজারে আসওয়াদে, তা ভাই সে হাজারে আসওয়াদ দুজনে দখল করে কেউ ঢুকতেও পারে না বেরোতেও পারে না। আর ওরা এই গোবলের তলাতে একটা ঢোকাচ্ছে ওদের লোক আর এক সাইডে বার হয়ে যাচ্ছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বিশ্বের হাজিরা দেখতে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। লাইনে আসি হাজার হাজার চুম্বন দেব। তাম পৃথিবীর যত হাত কান্ট্রির হাজিরা যায় ওদের দিল সব চাইতে বলে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। জি আমি হজের পিরিয়ডে তাম পৃথিবীর বিভিন্ন কান্ট্রির হাজিদের সাথে কথা বলতাম। কখনো ইংরেজি ভালো না পারলেও মোটামুটি যা পারি বললে তো খানিকটা বুঝতে পারি, আর জড়িয়ে মড়িয়ে খানিকটা বলতে পারি। আর আরবিটা তো মোটামুটি বলতে পারি, বললে তো বুঝতেও পারি। তো সবচাইতে ভালো লাগতো নাইজেরিয়ানদের সাথে কথা বলতে। ওরা হযরত বেলালের দেশের মানুষ। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। পাগুলো ফাটা। হযরত বেলালেরও তাই ছিল। দেখলে পছন্দ হবে না, জ্ঞান গম্য ওদের খুব কম। যে কাবা তওয়াফ করতেছে ওই কাবার দিকে পা লম্বা করে শুয়ে আছে। কথা বুঝতে পারেননি? এই 7 চক্কর মেরে একটা তওয়াফ শেষ করলে করে দেখবো কাবার দিকে ঠ্যাং লম্বা করে শুয়ে পড়ে। নো প্রবলেম, ওরা কিছু মনেই করে না। এবং কাবা শরীফের দিকে ঠ্যাং লম্বা করে দেওয়াটা অন্যায়, এই এতটুকু মশলাই ওরা জানে না। আপনি মনে করবেন ভুল করতেছে, কিন্তু ওর বিচারে ও ভুল করিনি, কারণ ওইটা যে অন্যায় ও জানেই না। ছাড়েন, আমার যেটা বলার দরকার, আমার হজের পিরিয়ডে বসে লিখেছেন হাতিমে কাবা, মানে কাবা শরীফের একটা লাস্ট যেবার কাবা সংস্করণ, কাবার ভিতরের খানিকটা অংশ বাদ পড়ে যায়। তার মানে কাবার দক্ষিণ দিকে খানিকটা অংশ বাদ দিয়ে দেওয়াল মারা হয়। যেটা কাবা শরীফের দক্ষিণ দিকে যেদিকে ছাদের পানি পড়ে, দেখবেন ছবিতেও এরকম গোল করে ঘেরা আছে জায়গাটা। ওই জায়গাটার নাম হচ্ছে হাতিম। হাতিম শব্দের বাংলা মানে হলো ভগ্নাংশ, ভাঙা অংশ। ওইটা কাবার ভাঙা অংশ। মা আয়েশা সিদ্দিকা হজের পিরিয়ডে বলেছিলেন, হুজুর আমার মন খুব চাইছে বিদায়ী হজে আমি একটু কাবা শরীফের ভিতরে নামাজ পড়বো। তো নবীজি বললেন, আয়েশা কাবার ভিতরে যেতে হবে না, হাতিমে কাবার ভিতরে যাও, ওখানে নামাজ পড়া আর কাবা শরীফের ভিতরে নামাজ পড়া দুটোই সমান। একটু মন খুলে সুবহানাল্লাহ। তা খুব ঠাসাঠাসি করে যদি নামাজ পড়ে, তা ধরেন 50 জন কি 100 জন লোক নামাজ পড়বে, খুব ঠেসে যদি পড়ে, কথা বলতে ঠিক আসে ভাই সেজদা দেওয়ার যাবো। আপনি যদি 2 রাকাত নামাজ পড়বেন, সেজদা দেওয়ার কোনো লাইন নেই। লোকের ঠ্যাঙে সেজদা দিতে হবে, লোকের পিঠে সেজদা দিতে হবে। আপনি দাঁড়াচ্ছেন তো আপনার সামনে আর একজন এসে আল্লাহু আকবার, আপনি নামাজে দাঁড়িয়েছেন তো এখানে দাঁড়িয়েছেন, ঠেলেও ওই জায়গায় চলে মরে যাবারও ভয় আছে ওখানে, তাই না? আছে। তা আমি প্রথমবার যে হজের সময় কাবা, তখন ভিড়ভাড়টা কম, খুব তৃপ্তির সাথে নামাজ পড়লাম। কিন্তু যখন হজ থেকে ফিরবো, বসে একটা যে লিখেছেন বিদায়ী তওয়াফের রাত্রে ওর ভিতরে 2 রাকাত নামাজ পড়া কথা। তা সে রাত্রে ভিড়ও হয়েছে ভাই, সে ভাষায় বলা যাবে না কি পরিমাণ ভিড়। গেছি নামাজ পড়তে, দাঁড়ানোর কন্ডিশন। তা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে 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 দেখি নাইজাররা ঢুকে, এবার একটা নাই হলো। ওরা কাবা শরীফের দেহ তো বিরাট আর শক্তিও সেরকম, ওরা খুব তড়িগড়ি একদম ঢুকি সেগল করে
হাত দিয়ে দিয়ে শেকল করে দিত। আর ওদের লোক ওই শিকল করে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে, ওর ভিতরে আর কারণ কেউ ঢুকতে পারতেছে না, পুরো পাঁচিল হয়ে দাঁড়িয়ে গেছে। আর ওদের লোক একজন করে ঢোকাচ্ছে, নামাজ পড়াচ্ছে, তারা ঢোকাচ্ছে। আমি বলি এই একটা সুযোগ, এদের মন নরম, একবার অন্তত বলে দেখি, একবার অন্তত বলে দেখি কন্ডিশন কি দাঁড়ায়। তো বললাম ইশারায়, ইশারায় বললাম, একজনের পিঠে এরকম বাড়ি দিল, দিদি আমাদের তাকালে আমাকে দেখালাম, কে জানি আমার ভাষা আমার বুঝবে কিনা তার ঠিক নেই। আর ওরা সবাই যে আরবি বোঝে তা, আমি দেখাতেই ওর বগলের তলাতে আমার ভেতর ঢুকে, খুব ভালো কন্ডিশন। ওরা দাঁড়িয়ে রয়েছে, কোনো চাপ নেই। বেশি নামাজ পড়িনি, 2 রাকাতই পড়লাম, তবে খুব তৃপ্তির সঙ্গে 2 রাকাত নামাজ আদায়। খুব ভালো দিলের মানুষ। হজে যাবেন, গরিব মানুষ হলেও নিয়ত করুন। আপনি নিয়ত করলে আপনাকে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। 2013-তে গিয়েছিলাম, আল্লাহ পাকের অফুরন্ত রহমত। এবার আবার পেপার পত্র সব মোটামুটি সাবমিট করেছি, সবকিছু কমপ্লিট, প্রসেস পুরো রেডি যাওয়ার। শুধু এখনো পাসপোর্টটা জমা দেয়নি, মানে হজ অফিস এখনো নেয়নি। এই বোধহয় আজকে ফোন করলাম তো বললো 1 সপ্তাহের ভিতরে আপনাদের পাসপোর্ট জমা দিতে হবে। এমনি যারা হজে যায় তো তাদের টাকা পয়সা সব জমা হয়ে গেছে প্রথম কিস্তি, ঠিক আছে না? আমাদের এখনো পাসপোর্ট জমা নেই, এবারে জমা নেবে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। এমনি তো স্কুল ছুটি দেবে না, একবার ছুটি দিয়েছে, সেকেন্ড টাইম আর ওমরায় যাওয়ার সময় আবার 20-21 দিন ছুটি নিয়েছি। আবার যদি স্কুলে ছুটি দেয় তো ম্যানেজিং কমিটি অ্যাকসেপ্ট করবে, নাহলে আমার যাওয়ার মতো কন্ডিশন আছে, যাওয়ার মতো অর্থ সংস্থান আছে, কিন্তু স্কুল ছুটি না দিলে, অ্যাপ্রুভ না করলে তো যাওয়া যাবে। এই জন্য অন্য একটা এমন রাস্তা ধরে যাচ্ছি, চুরি টুরি না, যাতে গভর্নমেন্ট ছুটি দিতে বাধ্য হয়। কথা বলতে পারেন কি? গভর্নমেন্ট ছুটি দিতে বাধ্যও হবে, এবং বাধ্য শুধু না, শুধু বাধ্য না, খরচ খরচাও গভর্নমেন্ট বের করবে। এবারে এই হজের অ্যাপ্লাই করেছি, নিজের খরচ না, খরচও সাথে। কথা বলতে পারেননি? আর ছুটি তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবে। আমাদের ওখানে যে গেলে কিছু কাজ দেবে, সেই কাজগুলো করতে হবে। যত কাজ নেই দেখ না, হজটা হয়ে যাবে নাকি বলে। আর যদি হাজিদের সেবা করা যায়, সেটা তো আরো সৌভাগ্যের। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সালাসাতুন দাইফুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সালাসাতুন দাইফুল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, 3 শ্রেণীর মানুষ খোদ আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী 1 নম্বরে জানিয়েছেন, আল হাজ্জু। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যারা হজ করতে যায় তারা আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, 2 নম্বরে বলেছেন, আল মুতামিরু। আল্লাহ পাকের কাবায় যারা উমরা করার জন্য চলে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী রাসূলুল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ পাকের রাস্তায় যারা জিহাদ করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। তামাম পৃথিবীতে
পৃথিবীতে এই তিন শ্রেণীর মানুষই আল্লাহর মেহমান। ও বাবাজি রে ভাইরা, আল্লাহ পাকের মেহমানদেরকে যারা সেবা করতে পারে, আল্লাহর মেহমানদেরকে যারা খেদমত করার সুযোগ পায়, তারা আমার আল্লাহ পাকের রহমত তাদের নসিবে কবুল হয়ে যায়। একটু মন খুলে বলে, প্রতি বছরে গভর্নমেন্ট হজের জন্য কিছু খাদেম পাঠায়, হাজিও কো খেদমত করনে ওয়ালা বাংলা থেকে পাঠায়। তো এবছরে ওতে ইন্টারভিউ দিয়েছিলাম। কথা বুঝতে পারেননি? ওতে ইন্টারভিউ দিয়েছিলাম। ওতে সুযোগ পায় তারা যারা সার্ভিস হোল্ডার, সরকারি চাকরি করে এবং হজ অথবা বিগত দিনে হজ অথবা উমরা করার এক্সপিরিয়েন্স আছে, তারা ওতে চান্স পায়। শুধু সার্ভিস হোল্ডার হলে হবে না, হয় হজ করার অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের ভিতরে, আর নইলে 5 বছরের ভিতরে উমরা করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রিভিয়াস 5 ইয়ার্স, পিছনের 5 বছর। আমার 17 সালে উমরা করা ছিল আর 2013 সালে হজ করা, দুটোই দিয়েছিল ডকুমেন্টস। ইন্টারভিউ হলো, আমি তো জানি হয়তো পাস করায় কি করায় না, আল্লাহ ভালো জানে। জি, তো হয়েও গেল। প্রসেস যা কিছু ছিল, 2 দিনের জন্য মুম্বাইতে ট্রেনিং ছিল, ট্রেনিংও হয়ে গেছে। আল্লাহ যদি রাজি হন তো এবছরে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু মন খুলে বলেন। সবচেয়ে বড় কথা হলো, এই যত হাজির খেদমত করার সুযোগ হয়, ওরা হজ করে যতটা সওয়াব পাবে, যারা খেদমতের সুযোগ পাবে আল্লাহ তাদেরকে অতটা করে নেকি আমলনামাতে লিপিবদ্ধ করে দেন। জি, তো আমি যেটা আপনাদিগকে বলছিলাম, কি বলছিলাম মনে আছে? ভুলে গেছে। নবীর স্ত্রীদের ভিতরে হযরত সাফিয়া ছিলেন সবচাইতে বেটি, খাটো খাটো। তা হতেই পারে, বেটি লম্বা, সাদা, কালো, এসব তৈরি করে কে? জোর জোর বলেন। আল্লাহ। বানায় কে? আল্লাহ। তো আল্লাহ যখন বানায় জি, তাহলে আমাদেরকে তাদের দেখে ঘৃণা করার অধিকার কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ায়ুসাফিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। মায়ের পেটের ভিতরে তিনি যাকে যেমন ইচ্ছা করেন তাকে আল্লাহ তেমনই তাসবির, তেমনই আকৃতি নসিব করে দেন। সুবহানাল্লাহ। যার জন্য যেমন মনে করেন তার জন্য আল্লাহ তেমনই আকৃতি দেন। এই জন্য কারোর দেখে ঘৃণা করা যাবে না, রূপের অহংকার করা যাবে না। রূপের অহংকার কিছু ছেলের ভিতরে যেমন আছে, মেয়েদের ভিতরে আছে তার চাইতে অনেক বেশি। আর এই অহংকার যারা করে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইদমাতু রিদাই। আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানিয়েছেন, আল ইদমাতু রিদাই, অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের চাদর। যে অহংকার করলো সে আমার চাদর ধরে টান দিলে। কি টানলে? আমার চাদর ধরে টান দিলে। সাবধান, অহংকার করো না। অহংকার রূপের হতে পারে, রূপ লাবণ্যের হতে পারে, অর্থের হতে পারে, সৌন্দর্যের হতে পারে, আর হতে পারে ক্ষমতা।
ক্ষমতার অহংকার। শোনেন, এই কদিন ধরে কোরআন শরীফের একটা আয়াত খুব পড়তেছিলেন। কোরআন শরীফের সূরা আলে ইমরানের সম্ভবত ওটা 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেয়, আসন দেয়, চেয়ার দেয়। তানসিউল মুলকা মিম্মান তাশা, যারে ইচ্ছা করে তারে কান ধরে ক্ষমতার চেয়ারতে। এরকম দেখতেছেন না, বুদ্ধবাবু চেয়ারে আল্লাহ মমতা তুলে দিতে দেশে না দেয়নি? দেয়নি? আবার এমন দিন আসবে যেদিন আল্লাহ দিদিরে নামিয়ে দিয়ে ওই চেয়ারে আর একজনের বসবে। আসবে না? আসবে না? না দিদি চিরদিন বেঁচে থাকবে? এরকম ঘটেছে জীবনে? কারোর জন্য ঘটে, এটা হবেই। আল্লাহ বলেছেন চিরদিন ক্ষমতাসীন একজন, জোর করে বলে আল্লাহ, আর সে আজিমে তিনি অধিষ্ঠিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, তা আপনারা জানেন। তারপর বিশাইয়্যিন মিন ইলমিহি ওয়া লা ইয়াউদুনা বলেন ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এখানে তার কুরসির কথা বলেছেন, আমার কুরসি এমন কুরসি, আমার কুরসিটা, আমার আসনটা আসমান জমিন বেষ্টন করে আছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহ বলেছেন ওই কুরসিতে আমি আল্লাহ অধিষ্ঠিত। আল্লাহর কুরসি এমন কুরসি, আল্লাহর সিংহাসন এমন সিংহাসন, শুধু আল্লাহর সিংহাসন থেকে কেউ তাকে নামিয়ে দিতে পারে না। তিনি অধিষ্ঠিত ছিলেন, আছেন, থাকবেন, সবাই ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াম, আজকের দিন রাজত্ব কার, বাদশাহিত্ব কার? কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় বিল ক্লিন্টন, কোথায় জর্জ ডব্লিউ বুশ, কোথায় মনমোহন সিং, কোথায় নরেন্দ্র মোদী? লিমানিল মুলকুল ইয়াম, আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার? আল্লাহ। জোর করে বলেন, এক পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ ওইটাই কোরআন শরীফে দিচ্ছে। আজকের সমাজে যারা নেতা হয় একবার, তাদের পার মাটি পড়তে যায় না, কি একটা হয়ে গেছে, ওরা ভুলে যায় কোরআন শরীফের এই থিওরি। কোনটা? কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন তুতিল মুলকা মান তাশাউ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি যারে ইচ্ছা করি তারে সাম্রাজ্য দান করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুতিল মুলকা মান তাশাউ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি যারে ইচ্ছা করি তারে সাম্রাজ্য দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন জানিয়েছেন আবার যারে ইচ্ছা করি আমি আল্লাহ তারে সাম্রাজ্য থেকে আমি আল্লাহ চেয়ার থেকে আসন থেকে তারে নামিয়ে দেই। ও বাবাজিরা ভাইরা, এর মানে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যারে ইচ্ছা করি তারে রাজা বানাই, যারে ইচ্ছা করি তারে নেতা বানাই, আবার যারে ইচ্ছা করি নেতার আসন থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেতার অধীনস্থ বানিয়ে দেই। যাকে ইচ্ছা করি তারে রাজা বানাই, আবার যারে ইচ্ছা করি তাকে প্রজা বানিয়ে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ পাক আবার বললেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারে ইচ্ছা করি আমি আল্লাহ তারে সম্মান প্রদান করি, সম্মানের আসনে তারে বসিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়া তুদিল্লু মান তাশা, আবার যারে ইচ্ছা করি আমি আল্লাহ তারে অপমান অপদস্থের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যখন মিশরের জমিনে এলেন, ফেরাউনের তখন বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা। ও বাবাজিরা ভাইরা, সেই ক্ষমতা, রাজ ক্ষমতা কেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময়ে হযরত নবী মুসা আর মুসা বাহিনীর অধীনেই ক্ষমতাটা হস্তান্তর করে দিলেন। দিলেন না দেয়নি? ফেরাউনের মতো এত বড় শক্তিশালী ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে মুসা নবী আর মুসা নবীর দলের লোকের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। তুমি তো 3 টাকার ছোট মস্তান, তোমার ক্ষমতা কেড়ে নেবে আল্লাহ সময় লাগবে? নমরুদের মতো বিশ্ব কুখ্যাত এক বাদশা, তার ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে সেই ক্ষমতার জায়গাতে আসীন করে দিলেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো মক্কার প্রেসিডেন্ট, তার পাওয়ার জানেন না, সেই আবু জেহেলের ক্ষমতা আল্লাহ কেড়ে নিলেন। সময় নিলেন 8 বছর। আল্লাহ চাইলে মোটেও সময় না নিতে পারে, তবে আল্লাহ ওইভাবে কিছু করে না। সবকিছু নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে আল্লাহ করেন। নবী মদিনায় যাবার পরেই আল্লাহ আবু জাহেলকে খতম করে নিলেন। ওই তো বদরের যুদ্ধেই খতম করে দিলেন। মাঝখানে সময় লাগলো 8 বছর, মক্কা বিজয় হয়ে গেল। যে মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল, আজ সেই মক্কার প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ। যে মক্কায় আধিপত্য ছিল আবু জাহেলের সাঙ্গ পাঙ্গদের, আজ সেই মক্কায় আধিপত্য হযরত মুহাম্মাদের সৈনিকদের। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ। ক্ষমতা ওদল বদল করার পাওয়ার কার? আল্লাহ। সাবধান হও, আজকে নেতা আছো কাল থাকবা না। বেশি বেয়ানা করলি কি আজকে যা করবা এর পরের দিন তার মূল্য চোকাতেই হবে। হবে না? হবে না? তার ফল আগামী দিন চোকাতেই। শাসন এলাকায় যে ঘুরে আসেন, মহিদ মাস্টারের নাই বিরাট দাবত ছিল, নাম শোনেননি? এখন এলাকায় ঢুকতে হয় না। আমার কথা শুনতেছে? এসব ক্ষমতা কার? আমি যখন আমিনপুরে চাকরি পাই তখনও মহিদ মাস্টারের নাম ওই এলাকায় কথা বলে এরম বাপের বেটাকে। ক বছর হয়েছে? কত? আমার চাকরির বয়স পড়েছে 11 বছর। 2008 সালে 15/11/2008 আমার ডেট অফ জয়নিং। 15/11/2008। 2018 শেষ হয়ে 19-এ বলেছে, তাই 11 বছর হয়নি। 11 আজ থেকে 10-11 বছর আগের সেই ইতিহাস আমি আজও ভুলে যাইনি। এখনো বসে বসে চেয়ারে বসি আর ভাবি যে সমস্ত ক্ষমতার অধিকারী সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়তেছেন না কোরআন শরীফ শুনে? আল্লাহ বলেছেন সমস্ত শক্তির অধিকারী তিনি। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতাশীল যারা আছো, পাওয়ার যাদের আছে, এই পাওয়ারের অপব্যবহার করো না ভাই। পাওয়ার যারা ঠিকঠাক কাজে লাগায় না, তাদের পাওয়ার কোনোদিন নষ্ট পাওয়ার নষ্ট হবে না। আমার কথা বুঝতে পারিনি? পার্টি ঘুরে যাবে, পাওয়ার না। আর পাওয়ারের অপব্যবহার যারা করবে, পার্টি বদল হবে তো পাওয়ার। আমার পাওয়ার যদি রাজনীতির জন্য না হয়, আমার পাওয়ারটা যদি জনগণের জন্য হয়, তো পার্টি ঘুরলো ঘুরলো, আমার পাওয়ার তো জনগণের জন্য। জি, অনেক কথাই বলেছি মিডিলে। সাহাবারা খাল কাটতেছে, আজ লম্বা করে বলছি রে, খাল কাটতে কাটতে এক প্রকাণ্ড পাথর পড়েছে সালমান ফার্সির সামনে, সাহাবীদের সামনে। নবীজি 10 জন করে সাহাবী ভাগ করে দিয়ে নবীজি বললেন 40 গজ করে খাল কাটবে। নামিদে তুমি একটু যাও তালি, নামিদে তুমি একটু বললি ভালো হয় তালি। জি, সে খাল দেখে এসেছিল হজের পিরিয়ডে। এখন হচ্ছে খালের খুব ভালো অস্তিত্ব, একটু একটু গর্ত গর্ত মতন দেখা যায়। আর সে তো মাটি না, কাটতে হবে পাথর, পেটে খাবার নেই। 10 জন করে কাটবে 40 হাত। এতটা চওড়া হবে, কেউ যেন ঘোড়ায় করে লাভ মেরে পান না হতে পারে। আর এতটা গর্ত হবে, যেটা পড়বে ওটা যেন মরে যাবে। কথা বলতে যায়নি? নবীজির আর নবীজির সাহাবীরা এদারে থাকবেন, ওরা লড়াই করতে আসবে ওই দিক দিয়ে। মদিনার 3 দিকে পাহাড়, একদিকে খোলা, ওই দিকটা খাল কাটা, আর এপার থেকে লড়াই করা। জি, ইতিহাস অনেক লম্বা। সালমান ফার্সি যে 10 জনের দলে, ওনার সঙ্গে আরো যে 9 জন ছিলেন, 80 হাত খাল কাটতে হবে, 40 গজ, আর 42 জিরান। তাফসীর কারকরা লিখেছেন, হাদিস শরীফে এসেছে। জি, খাল কাটতে কাটতে বিরাট বড় একটা পাথর পড়লো। কি বললে? কি বললে? প্রকাণ্ড একটা পাথর পড়লো। সাহাবারা সেই পাথরটা আর কাটতে না। সালমানের খবর দিল। সালমান বলল, তোমরা পারো নি, আমি পারবো, চলো নবীজিরে খবর দিই। আল্লাহ পাকের নবী এলেন, এসে বললেন কোদাল দাও। কি নিলেন? কোদাল। কোদাল নিয়ে সেইরকম কোদাল, পাথর পড়তেছে মানে কোদালের জুতো সেরকম হবে নাকি? সেইরকম কোদাল নবীজি দিলেন, না সত্যি সে প্রকাণ্ড পাথর। নবীজি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহু আকবার বলে যে আঘাত করলেন, পাথরের সাথে কোদালের যেই সংঘর্ষ হলো, একটা আলো বেরিয়ে গেল। আরেকটু মন খুলে আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি। প্রথমবার কোদালের আঘাত করার কারণে আমি আল্লাহ পাকের নবী যে আলোটা পার হতে দেখতে পেয়েছি, ওই আলোটাকে আমি রাসূলুল্লাহ দেখলাম হীরা শহর পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। কোন শহর? হীরা শহর। আর হীরা শহরের অট্টালিকা গুলো আমি রাসূলুল্লাহ ওই আলোতে দেখতে পেলাম। আল্লাহু আকবার। নবীজি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় আঘাতটা খাইলেন। পাথর ভেঙে যাচ্ছে, বলো, পাথর ভেঙে যাচ্ছে, আর ওখান থেকে আলো বার হচ্ছে। আল্লাহ পাকের নবী আল্লাহু আকবার বলে হাদিস শরীফের ভিতর এসেছে, আল্লাহ পাকের নবী দ্বিতীয়বার যেই না আঘাতটা খুললেন, আবার একটা আলো বেরিয়ে গেল। ও বাবা জিরা বানা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, দ্বিতীয় আঘাতের ফলে যে আলোটা বার হলো ওই আলোটা শুধু রোম পর্যন্ত পৌঁছে গেল। আর রোমের লাল প্রাসাদ গুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী রোমের লাল অট্টালিকা গুলো পর্যন্ত এই আলোতেই দেখতে পেলাম। সাহাবারা শুধু শুনতেছে, নবীজি আবার কোদাইলে আবার শুরু করলেন, আল্লাহু আকবার। আবার একটা আলো বার হলো। নবীজি বললেন, আমি এই আলোতে, তৃতীয়বারে বললেন, ও সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোতে আমি বিশ্ব নবী দেখতে পেলাম ইয়ামানের সানআ প্রদেশের শহরগুলো। আর শোনো সাহাবীরা, নবীজি এরপরে বললেন, আখবারানি জিবরাইল আলাইহিস সালাম, একটু আগে আমার কাছে জিবরাইল এসে খবর দিয়ে গেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বার আঘাত করলাম, পাথরটা ভেঙে গেল, 3টে আলো বার হলো। আর যে অট্টালিকা প্রাসাদ গুলো আমি বিশ্ব নবী দেখতে পেলাম, ওই অট্টালিকা ওই প্রাসাদ গুলো খুব তাড়াতাড়ি সব মুসলমানদের কবজায় চলে আসবে। একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। সাহাবারা বিশ্বাস করবে না করবে না? খানা কাটতে সেই রোমের লাল অট্টালিকা গুলো দখল হচ্ছে, এটা বিশ্বাস করবে? কথা বলতে, আরে ভাই, আপনাদের এলাকায় কেউ কোদালিতে খানা কাটতে খানা কাটতে বলে যে, শোন তুই খানা কাটলি কি হবে খুব তাড়াতাড়ি, আমি দেখতে পাচ্ছি যে সেই মানে দুবাইয়ের অট্টালিকা গুলো পর্যন্ত তোর কবজায় চলে আসতে দেয়। বিশ্বাস হয়? রাসূলের সাহাবীরা তখন খানা খুঁজতেছে, খাল কাটতেছে, আর নবীজি বলতেছেন, ও সাহাবারা, এই যে অট্টালিকা গুলো পর্যন্ত এই যে আলোগুলো পৌঁছে গেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এগুলো সব তোমাদের কবজায় চলে আসবে। সাহাবীদের আনন্দ বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল, সবার 16 আনা বিশ্বাস হলো। মুনাফিক ইহুদি ছিল, মুনাফিকরা এসে বললে, তোমরা খানা কাটতেছো আর রোমের স্বপ্ন দেখতেছো? তোমাদের নবীও সেরাম, তোমাদের সাথে রোম সাম্রাজ্য জয়ের স্বপ্ন জাগাচ্ছে, এইসব কেউ বিশ্বাস করে? কোথায় ইয়ামান প্রদেশের সানা শহর, বিখ্যাত শহর, কোথায় সেই হীরা শহর, এইগুলো জয়ের স্বপ্ন দেখতেছো? তোমাদের নবী ওয়াদা করতেছে আর বিশ্বাস করতেছো? ওইসব বিশ্বাস হয়? ইহুদিরা যখন উপহাস করতে লাগলো, কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন, ও নবী আর ও নবীর সাহাবীরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আজকে খানা কাটতেছো তো কি আছে, কালকে তোমাদেরকেই আমি রোম সাম্রাজ্যের মালিক বানাবো। আজ তোমরা খাল খনন করে চলেছো তো কি আছে, আগামী দিনেই আমি আল্লাহ তোমাদেরকে হীরার সানা প্রদেশের সমস্ত অট্টালিকার মালিক বানিয়ে দেব। বেশি দিন লাগলো সব দখল হতে? কথা বলে না, লাগলে বেশি দিন লাগলো না, খুব অল্প দিনেই আল্লাহ সব কিছু মুসলমানদের কবজায় এনে দিলেন। সত্যের পথে চলতে গেলে মাঝে মাঝে রাস্তার উপরে নুড়ি টুড়ি পড়বে, ওই নুড়িতে বাড়ি মেরে যদি আলো বার করা যায়, ওদের ভয় পেলে হবে না। সত্যের পথে চলতে গেলে পথে কিছু নুড়ি টুড়ি বলে, হ্যাঁ, দুশ্মনেরা কিছু পাথর টাথর আপনার চলার পথে দেবে, ওই পাথর টোপকে যদি দুর্গম গতিতে আপনি এগিয়ে যেতে পারেন, তবেই তো রয়েছে আপনার জন্য রোম সাম্রাজ্যের জয়ের মতোই জয়। একটু মন খুলে সুবহানাল্লাহ।
আজ থেকে বছর 10 আগে যখন আমরা জামিয়ার প্রথম ভিত কেটেছিলাম, খানার ভিতরে যখন ভিত কাটতেছিল, তখন আমরা বুঝেছিলাম যে জামিয়ার আলো একদিন সারা ভারতবর্ষের গলিতে গলিতে পৌঁছে যাবে। কথা বলেন না? হ্যাঁ, সাহাবীদের খানা কাটার মতন হচ্ছে না আমাদের কাজ, হচ্ছে না? আল্লাহ দেখেন সেই জামিয়ার আলো তামাম বাংলার গলিতে গলিতে পৌঁছে দিয়েছেন। খাদিজার এক সময় যেখানে মাদ্রাসা করেছি, ওখানে বাগান ছিল, বাগান কেটে মাদ্রাসা করা, সেই মাদ্রাসার আলো আজ আল্লাহ বাংলার গলিতে গলিতে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পারেন, কোথাকার আলো আল্লাহ কোথায় পৌঁছে দেবেন এ ক্ষমতাকার জোর করে বলেন। সুতরাং ভেঙে পড়লে হবে না ভাই, সত্যের জায়গাতে মজবুত কদমে দাঁড়াতে হবে। চলেন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কি বলছিলাম? নবীর স্ত্রীদের ভিতরে মনে আছে নাকি? মেয়েকে খেয়েছিলেন কি নাম? ইহুদিদের মেয়ে। আর ইহুদিরা পৃথিবীতে তো বদখুব, ওদের ব্রেন খুব পরিষ্কার। মুসলমান মারার যত চক্রান্ত সব ইহুদিদের, আর মাতৃ যা খরচ হয় এটা বেয়ার করে খ্রিস্টান। বুঝতে পারেননি? আর ওইগুলোকে ইহুদিদের ব্রেন, খ্রিস্টানদের টাকা, আর নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিদের দ্বারাতে এর বাস্তবায়ন করে। ঘুম পাচ্ছে নাকি? নরেন্দ্র মোদীর মতো লোকজন যারা আছে, নরেন্দ্র মোদী পৃথিবীর বিখ্যাত কিলার, যারা কুখ্যাত কিলার, কিলার মানে ভালো ইংরেজি জানেন যে, পৃথিবীর কুখ্যাত কিলার যারা, তাদের তালিকা তৈরি করলি মোটামুটি নরেন্দ্র মোদী 4-5 মধ্যে থেকে যায়। হিটলার যদি 1 নম্বরে যায়, তো নরেন্দ্র মোদী 3-4 মধ্যে এসে যায়। অসুবিধা নেই, আপনি বুঝতে পারতেছেন না? এই কাগজে যে পড়তেছেন কত কেজি বিস্ফোরক ওই গাড়িটা ছিল, কত? 350 কেজি বিস্ফোরক নিয়ে ওরা ঢুকলো কি করে? এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে নিরাপত্তা রক্ষীদের। যেখানে ভারতবর্ষের মুসলমানদের ঘরে ফ্রিজি গরুর গোস্ত আছে না খাসির গোস্ত আছে, সেটাও তল্লাশি হচ্ছে। হয় না? হয় না? জোর করে বলে হয় না? সেখানে 350 কেজি বিস্ফোরক নিয়ে ঢুকলো কি করে? প্রথম উত্তর দেওয়া লাগবে নিরাপত্তা রক্ষীদের। কোনো কথা নেই। আর যেখানে হাত অন্তর চেক আপ, নিরাপত্তা রক্ষীরা কি করছিল? আমি ফোর্স বাহিনীর লোক যারা, তাদের সাথেও কথা বলে দেখেছি। ওরা বলছে যারা ওই সেনাবাহিনীতে কাজ টাজ করতো, আমার তো 2-4 জন বন্ধু এরকম আছে, ওরা বলছে হুজুর এত বড় কনভয় কখনো যায় না। যে 78টা গাড়িতে সেনাবাহিনী ভর্তি, এত বড় কনভয় কখনো যায় না। খুব বেশি হলে 2000 যায়, 1500 যায়, 1000 যায়, এর চেয়ে বেশি আমরা যেতে দেখিনি। কিন্তু এই যে কনভয়টা, এতে প্রায় কম বেশি 4500 জওয়ান একসাথে এদের পাঠানো হলো। এমন বহু প্রশ্ন চিহ্ন আসছে যার কোনো জবাব নেই, যার কোনো। এই জন্য সন্দেহ হচ্ছে যে নিজেরা করিয়ে অন্যের ঘাড়ে দায় দেওয়ার চেষ্টা না তো? আমার কথা বুঝতে পেরেছেন? নিজেরা কাজটা ঘটিয়ে এটা অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার কোন প্রবণতা নয় তো? সামনে তো 2019-এর ইলেকশন, কত এরকম কোন চক্রান্ত নয় তো যে এই পরিবেশে যদি পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, তো ভারতবর্ষের মুসলমানদের খেপিয়ে তুলে হিন্দুদের ভোটগুলোকে একটা প্ল্যাটফর্মে একটা বাক্সে জমা করা যায় কিনা, এরকম কোন চক্রান্ত নয় তো? আমার কথা বোঝা যায়নি?
পাকিস্তানের সাথে যদি যুদ্ধ বেঁধেও যায়, আমরা ভারতের না পাকিস্তানের? জোর করে বলেন। আমরা ভারতের নাগরিক ছিলাম, আছি, থাকব। ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমাদের পূর্বপুরুষরা যেমন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমরা রক্ত আর জীবন দিতেও পিছপা হব না। ভারতবর্ষের মুসলমানদের ব্রেন ঠান্ডা রাখার সময় একদম গরম হলে ব্রেন খুব ঠান্ডা রাখবে। ভারত এমনি পাকিস্তানের সাথে সহজে লড়তে যাবে না। কেন বলেন? জি জি, ওটাও কারণ না, ওটাও কারণ না। রাস্তার এপারে একটা সোনার দোকান, ওপারে বুট বাজার দোকান। সোনার দোকানদার আর বুট বাজার দোকানদার দুজন যদি ঝগড়া বাঁধায়, ক্ষতি বেশি কারণ। ইন্ডিয়ার শক্তির কাছে পাকিস্তানের শক্তি একটা বুট বাজার দোকানদারের মতো। ভারত এটা খুব বিলক্ষণ জানে যে আমি যদি ওর সাথে লড়াই করতে যাই, ক্ষতিকার বেশি হবে, পাকিস্তানের বেশি হবে। আরে এর সব ঘুড়ি শুদ্ধ বুট বাজার যদি আউট হয়ে যায়, এর কিছু হবে? ক কেজি বুট বাজা আছে, কিন্তু সোনার দোকানদারের সোনার দোকানে বিশ্বের মানচিত্রে শক্তির দিক দিয়ে ভারত একটা সোনার দোকান, আর পাকিস্তান একটা বাজার লোকের সাথে ঝগড়া বাঁধা কেউ। এটাও জানে, কিন্তু আমরা জানি না যে ইসটা অন্য জায়গায়। জি জি, তদন্ত না চালিয়েই তো বলা হলো যে জৈশি মোহাম্মদের বলে লোক লস্করেরা স্বীকার করেছে আমরা করেছি। আর জৈশি মোহাম্মদকে মদত করছে কারা? বলে দিলে পাকিস্তান। তদন্তকারী টিম তদন্ত করে দেখছে। তবে এখন সোশ্যাল নেটওয়ার্ক তো খুব এগিয়ে। আপনি সোশ্যাল নেটওয়ার্ক খুলে দেখুন, প্রতিদিন সাংবাদিকরা এর পক্ষে বিপক্ষে যেসব প্রশ্ন করতেছে। আপনি জানেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। ওরা একদম ওই মানে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে না, একদম ওরা এমন এমন প্রশ্ন করবে, পাকা লোক পর্যন্ত হেরে যাবে ওদের প্রশ্নের কাছে। যাই হোক, তো আমি আপনাদেরকে বিষয়টা লম্বা করবো না। আমি বলবো যে আমরা এই যে সেনারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা জামিয়া রহমানিয়ায় তাদের জন্য দোয়াও করেছি, মুফতি সাহেব তাদের আত্মার কল্যাণ কামনাও করেছেন। আবার পরবর্তী সময়ে আমরা সবাই 1 মিনিটের জন্য নীরবতা করেছিলাম না, করিনি? হ্যাঁ, এটা ভারতবর্ষের মাটিতে একটা রেকর্ড তৈরি হয়েছে। এটা তো ভিডিও ক্যামেরা করে রেখে দেওয়া। কোন সময় ইন ফিউচার কোন সময় যদি বলে যে আমরা পাকিস্তানের, সেদিন অন্তত আমরা এই রেকর্ডটা বার করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। জি জি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আসলে আমরা না এই মানুষ মারার পক্ষে, মানুষ মারার পক্ষে একদম না। আমাদের নবীও না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর জীবনের শেষ হজ মোবারক, যেটাকে আরবিতে বলা হয় বিদায়ী হজ, যেটাকে আরবিতে বলা হয় হুজ্জাতুল বিদা। ও বাবা দিরা বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী বিদায়ী হজের ময়দানে, আল্লাহ পাকের রাসূল বিদায়ী হজের ময়দানে যখন দাঁড়ালেন, দয়ার নবী রাসূলুল্লাহ বিদায়ী হজের ময়দানে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজও
আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে যখন খুতবা হয়, ও বাবা দিরে ভাইরা, জিলহজ মাসের 9 তারিখে যখন খুতবা হয়, আসলে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক এক খুতবা দিয়েছিলেন, ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী ওই ভাষণের ভিতরে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই ভাষণের ভিতরে নবী যত আলোচনা করেছিলেন, ওই ভাষণের ভিতরে নবী যত বিষয় ফুটিয়ে তুলেছিলেন, ও বাবাজিরা বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, তোমাদের একজনের রক্ত, আমি বিশ্ব নবী এই বিদায়ী হজের ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য হারাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কোথায় ঘোষণা দিচ্ছেন? কোথায়? বিদায়ী হজ্জের ময়দানে, আরাফাতের মাঠে দাঁড়িয়ে, এটা রাসূলের জীবনের শেষ ভাষণ, হজ্জের ময়দানে শেষ ভাষণ। ও নবীজি বললেন, আমি আর বাঁচবো কিনা জানি না, তোমাদের সাথে আগামী বছর আমি বিশ্ব নবী তোমাদের সঙ্গে আমার এই ময়দানে আর দিদার হবে বলে মনে হয় না, দিদার হলেও না। জিলহজ মাসের 9 তারিখে ভাষণ, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 2 মাস 21 মাই, মানে ঠিক 3 মাসের মাথায় রাসূলের ইন্তেকাল। ওই যে ভাষণটা দেওয়ার সময় বললেন, তোমাদের সাথে আমি নবী আমার আর দিদার হবে কিনা জানি না, তোমরা আমার কথা মর্যাদা দিয়ে শোনো, বিশ্ব নবীর সঙ্গে সাহাবীদের হজ্জের মাঠে, আরাফাতের মাঠে আর দিদার হয়নি। 1,24,000-এর বেশি সাহাবী, তাদের সামনে রাসূলুল্লাহ বক্তব্য রাখছিলেন। অনেকগুলো বিষয় নবীজি তুলে ধরলেন, যে যে বিষয় নবী তুলে ধরলেন একদিন আলাদা করে আমার কাছে শুনে নেবেন। নবীর বিদায়ী ভাষণের তাৎপর্য, বিদায়ী হজ্জের ভাষণের তাৎপর্য, এটা পুরো একদিন আলাদা করে শুনতে হবে। আজকে তো একটা অংশ বলছি, শুনতে দেন আমার কথা নাকি? ওটা আলাদা একদিন পুরোপুরি শুনতে হবে। ওই ভাষণে আর কি কি ছিল? নবীজি অনেকগুলো বিষয়ের ঘোষণা দিলেন, তার ভিতরে একটা ছিল নিরাপত্তা বিষয়ক ঘোষণা। কি বিষয়? নিরাপত্তা বিষয়ক ঘোষণা। কিসের নিরাপত্তা? নবীজি ঘোষণা দিলেন, ইন্না দিমাআকুম। শোনো, প্রথম ঘোষণা দিলেন মানুষের রক্তের নিরাপত্তা, তার মানে মানুষের জীবনের নিরাপত্তা। আর একটু খুশি হয়ে বলেন, নবীজি বললেন, ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য হারাম, হারাম, হারাম। যারা বলে ইসলাম মানে মারামারি, যারা বলে ইসলাম মানে রক্ত, যারা বলে ইসলাম মানে সন্ত্রাস, আমার দিকে তাকান, তারা এসব খবর রাখে? কথা বলেন। বিদায়ী হজের ময়দানে রাসূলের জীবনের ঐতিহাসিক ভাষণ, এই ভাষণে রাসূল মানুষের রক্তের আর মানুষের জীবনের নিরাপত্তা ঘোষণা করতে গিয়ে বললেন, এখানে কোন মুসলমানের নাম উল্লেখ করে নবীজি বললেন না, বললেন তোমাদের রক্ত, একজনের রক্ত অন্যজনের জন্য হারাম, হারাম। বলেন, এই জন্য বলেছি
সে এই কাজ করতে পারবে? হ্যাঁ না বলা লাগবে। এই জন্য আমি বহু মজলিসে বলি, আজও বলছি, মুসলিম কখনো সন্ত্রাসী হয় না, আর সন্ত্রাসী কখনো মুসলিম না। মুসলমান যে হবে সেটা নবীকে মানবে তো, আর নবী হারাম ঘোষণা দিচ্ছেন মানুষের রক্ত। আল্লাহ পাকের নবী আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবী মনে রাখো, ও গো আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার বিষয়ে যে বিষয়গুলো রাসূলুল্লাহ তুলে ধরলেন, যে দিকগুলো রাসূলুল্লাহ তুলে ধরলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, ইন্না দিমাকুম ওয়া মা সাবিরা, মনে রাখো তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য যেমন হারাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একজনের মাল আর একজনের জন্য তেমন হারাম, একজনের জমি জায়গা আর একজনের জন্য তেমন হারাম, একজনের সম্পদ আর একজনের জন্য তেমন হারাম। কেড়ে কুড়ি নিচ্ছি আমরা, কেড়ে কুড়ে খাই নে, লোকের মেরে কেটে খাচ্ছি নে, লোকের জমির রেকর্ড আমার নামে হয়ে যাচ্ছে না, দলিল একজনের আর রেকর্ড আর একজনের হচ্ছে না দেশে, আমার ভালো শুনতেছেন আমার ওয়াজ নাকি? প্রথম দিলেন জীবনের নিরাপত্তার ঘোষণা, তারপরে রাসূলুল্লাহ এবারে দিলেন কিসের নিরাপত্তা? বলতে শোনো, তার মানে চোরে চুরি করতি যারা আছে ভাই, নবী ঘোষণা দিয়েছে আর একজনের মাল তোমার জন্য কি বলেন বলেন, হারাম হারাম। চোর সাবধান, রাজধানী করে লোক কিছু আছে না, কথা বলে না। মাঝখানে আপনাদের এই রাস্তায় চিন্তা কিনতে হচ্ছিল না, এই কিছুদিন আগে হচ্ছিল না, কারা করতেছিল সেটা জেনে, কারা করতেছিল? নবীজি কি বললেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, আল্লাহ পাকে নবী বললেন, তুমি অন্যের মাল ছিনতাই করবা, এটা তোমার জন্য হারাম, তুমি অন্যের মালে রাহাজানি করবা, এটা তোমার জন্য হারাম, তুমি অন্যের জমি আত্মসাৎ করবা, এটা তোমার জন্য হারাম, জমির দলিল অন্যের নামে তুমি টাকা খাইয়ে তোমার নামে রেকর্ড বার করবা, এটা তোমার জন্য হারাম। ঘোষণা দিচ্ছেন, জোর করে বলেন, পালন করেন দিন বাড়ি গিয়ে, যে নবী অন্যের মাল আমার জন্য হারাম ঘোষণা করেছে, আমি এই হারামের রাস্তায় যাব না। আমার এতটা বকার সার্থকতা হবে, একটু দেবে না ভাই, কি হচ্ছে মানে কিছু বলতেছেন নাকি? জি, কোনো অসুবিধে নেই, আমি যা বলেছি প্রত্যেকটার পিছনে তথ্য আছে, প্রত্যেকটার দলিল ভিত্তি। ঠিক বলিস কথা, দলিল আছে না নেই? রাইট কথা বলি নেই। আপনি আজকে বাড়ি দিয়ে আমি বলে দিচ্ছি, যারা অ্যান্ড্রয়েড সেট চালান, লিখবেন যে বিদায়ী হজের ভাষণ, বাংলা এটা লিখতে পারেন তো? পারেন না? দেখবেন আমার এই হজের সঙ্গে যদি মিলে না যায়, স্টেজে উঠে এরকম করে ধরে আমার কান বলে দেবেন, কথা নেই। তবে আমি যতটা বিস্তার বলছি আপনাদের বোঝানোর জন্য, হয়তো এতটা বিস্তার পাবেন না।
আরবিতেও আছে, বাংলাতেও আছে, ইংরেজিতে লিখলেও পেয়ে যাবেন, নো প্রবলেম। কিন্তু সবাই তো আবার চালাতে পারে না অ্যান্ড্রয়েড সেট। এই মাল ঠিক আছে নাকি? এখন জি প্যারে হাজিরিন, তো আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, মন দেন, কান লাগান। জি সময় নষ্ট করব না, আমার এমনি বিদায় ঘন্টা বেজে গেছে। 1.5 ঘন্টা করে থাকি আমি এখানে প্রতি বছর, 1.5 ঘন্টা থাকি না। 10টায় উঠি, 11:30টায় ছেড়ে দিই, আর এতক্ষণ মজলিস শেষ হয়ে যায়। হ্যাঁ তো কে গেছে 11:30? তাহলে আমার আন্দাজ নেই, আমার মোবাইলে টাইম ঠিক নেই, কিন্তু আমার আন্দাজ বলতেছে 11:20। জি শোনেন, আমি বক্তৃতা ছাড়বো এবারে। তো যেটা বলবার দরকার আপনাদের সেটা হলো নিরাপত্তা বিষয়ের ঘোষণা দিতে দিতে নবী 1 নম্বরে দিলেন জীবনের নিরাপত্তার ঘোষণা, 2 নম্বরে দিলেন, বলেন বুঝে বাড়ি যান অন্তত, 3 নম্বরে আর একটা বিষয়ের নিরাপত্তার ঘোষণা দিলেন, আর সেটাও পৃথিবীতে নিরাপদ নয়। নবী সেদিন যে 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 বিষয়ের নিরাপত্তার ঘোষণা দিলেন, আজকের সমাজে একটারও নিরাপত্তা আছে? জানেন নিরাপত্তা আছে? আরে মেরি ফেলে খালে ফেলে দেবে, লাশ খালে মারতে, এমন বাগানে ফেলে দিয়েছে খোঁজ হয় না, পচে গন্ধ বেরিয়েছে, তারপর হ্যাঁ রাত্রিবেলা শিয়ালে চিড়ে খেয়েছে ওর লাশ। ইস কি নিরাপত্তার দেশে আমরা বাস করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন, ইন্না দিমাকুম, দামুন মানে রক্ত, আর দামুন শব্দটার বহু বচন হলো দিমাউন। কি আছে বলেন? রক্তের, দামুন মানে রক্ত, আর দামুন শব্দের বহু বচন দিমাউন, রক্তের নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন নবীজি। তারপরে ঘোষণা দিচ্ছেন মালের নিরাপত্তা। তুমি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, লটারির টিকিট কাটতে পারবে না, সুদ খেতে পারবে না, ছিনতাই করতে পারবে না। তোমার শক্তি রয়েছে, লোকের জমি তুমি জবরদখল করতে পারবে না, অন্যের সম্পদ তোমার জন্য হারাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর সম্পদের নিরাপত্তার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। কে আপনাকে বললে? রাসূলুল্লাহ। আজকে তো নবীকে বানানো হয় সন্ত্রাসী, হযরত মুহাম্মদকে বানানো হয় জঙ্গি। নাউযুবিল্লাহ বলেন, একটু মন খুলে নাউযুবিল্লাহ বলেন। এই ঘোষণা পৃথিবীর কে দিয়েছে? কে দিয়েছে তার নিয়ে আসেন। ভালো করে মাথায় রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর উপরে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, ও বাবা দিদা বাবা, ওই কোরআন শরীফের ভিতরে রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যা আমি পড়েছিলাম আপনাদের ভালোই মনে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। ও বাবা দিরা বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ও তো আমার আল্লাহ মানব জাতির নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, রক্তের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কেউ যদি অকারণে একটা জীবনকে যদি নাশ করে, একটা প্রাণকে যদি হত্যা করে, একজনকে একটা জীবন
জীবনকে যদি খতম করে দেয়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে জানো তামাম পৃথিবীর মানুষ দিগকে মার্ডার করে দিল। ও বাবাজিরা বাবা, মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ মানুষের জীবনের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকটু মন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, আজ জি খুব মন দিয়ে শোনেন। আজ মুসলমানদেরকে মানানো হচ্ছে জঙ্গিদের নায়ক, সন্ত্রাসীদের নায়ক। টুপি নিচে নাকি আমি কথা বলে এয়ারপোর্টে গেলি বলে টুপিটা করে। আমি বলি কি জানি স্যার, তাহলে মোটামুটি নেই তো ভালো করে দেখে। এই কদিন আগে মুম্বাই গেলাম, দমদমই বলতেছে বলে টুপিটা করে। আমি ভালো করে দেখেন, বোমাটা থাকতে পারে। মানে হেঁটে সব মেশিন ধরেন, দেখেন এর ভিতরে সুদূর মধ্যে কিছু আছে কিনা। চেকআপ যে লোক করতেছে সে হাসতেছে, মানে হাসতেছে কেন? আপনি আমার মাথার উপর দিয়ে মেশিন ধরলেন, ধরে আবার বলতেছেন টুপি ধরে, তাহলে আপনার মেশিনটা রেখেছেন কেন? হাত ধরতে পারে কথা ঠিক কিনা? তুই যখন এখানে মেশিন ধরেছিস তাহলে আবার টুপি করতে বলতে। আচ্ছা, এই পায়জামা পরা আছে, এখানে পায়জামার উপর দিয়ে বা প্যান্টের উপর দিয়ে কিছু আসতেছে না, তার জন্য কি বলা হবে? প্যান্ট খোল। এটা নিয়ম কথা বলে, টুপি খুলতে বলা হবে। কিছু বুঝতে পারিনি। তার মানে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই আমাদেরকে ভাবা হয় সন্ত্রাসী, জঙ্গি। অথচ সন্ত্রাস আর জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক। তবে কাশ্মীরে ভারতীয় এই সেনাদের কনভয়ে যারা আক্রমণ করেছে, আমরা তাদের সবার আগে আমরা তাদের জন্য শাস্তির দাবি জানাচ্ছি। তাদের শাস্তি যেন মোটেই কম না দেওয়া হয়, একদম যথোপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। ইসলাম তাদের শাস্তির দাবি জানায় এবং সে শাস্তি অন্য কোন শাস্তি না। কোরআন বলেছে কি বলেন দিচ্ছে শাস্তি জানেন? জানেন না? কত শুধু ওদের কোরআন শরীফের 6 পারা সূরা মায়দার ভিতরে আল্লাহ আয়াত বলে দিয়েছেন ওদের কি করা হবে। যাই হোক, আমি বক্তব্য লম্বা করবো না, একটুখানি অংশ আপনাদের জন্য বাকি আছে। কি বলেন দিন? হ্যাঁ, হযরত সাফিয়া ছিলেন বড্ড বেটে। তোমরা আয়েশা একবার বললেন, হুজুর সাফিয়া না হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। বললেন হুজুর সাফিয়া না এইরকম। তার মানে একটু বেটে। নবীজি আয়েশাকে ডেকে বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে আয়েশা, লাউ মুজিজা বিমাইল বাহরে, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, লা মাজাজাতুহু, লা বলেন লা মাজাজাতুহু, সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। তুমি যে কথা বললে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি বিশ্ব নবী বলছি, তুমি যে কথা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে আয়েশা, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি পর্যন্ত দূষিত হয়ে যাবে। তাহলে বোঝেন যে শুধু বলেছে বেটে, ওই কথাটা সমুদ্রের পানি দূষণীয় হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। আমরা যেসব কথা মাত্রা বলি সারাদিন, ওদের কিছু হচ্ছে? কথা কিছু বোঝেন নাকি? আল্লাহ হেফাজত করুন সমাজকে, বলুন আমি এবারে বক্তব্য ছাড়বো। প্রায় ঝাড়া 2 ঘন্টার বেশি সময়, 2 ঘন্টা হয়ে গেছে টাইম দেখেন। আলহামদুলিল্লাহ, একটা লম্বা সময় আপনাদের কাছে দিলাম। তো মিজানুর সাহেব কাছাকাছি এসেছেন, উনি আসবেন, ততক্ষণ কেউ একটু মাইক ধরে কেরাতে থাকুন। না একদম যতক্ষণ সময় ছিল দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাই উঠলে হবে না, মজলিস ভাঙেন না। মিজানুর হাফেজ মিজানুর রহমান সাহেব এর কাছাকাছি পৌঁছেছে। আর আমিও উঠবার সময় বলছিলাম যে আমি এমন কিছু না যে উঠবো আর একদম লম্বা টাইম ধরে এমনি। আজকে তো সন্ধ্যাবেলা বাড়িয়েছি, এখানে প্রথম আসছি। দেহ আগে তো ভালোই ছিল, এখনো ভালো আছে, বলবো খারাপ বলবো না। তবে আগের চেয়ে শক্তি কমতেছে না বাড়তেছে? কমতেছে না। আর রক্তের তেজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? তো এই পর্যন্ত আমি বিদায় নিলাম। একটা কেরাত পড়তে পড়তে মোটামুটি হাফেজ সাহেব ঢুকে যাবেন। আমি আপনাদের খাস দাওয়াত দিচ্ছি আগামী 26শে ফাল্গুন। কত? ফাতিমা মাদ্রাসা রিসালাত সওয়াব, জোহর থেকে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত। কখন শুরু হবে? এটা একটু প্রচার প্রসার রাখবেন, আপনাদের যাওয়া লাগবে। আর বিল কুপন কিছু পাঠাবো ফাতেমার জন্য, আপনাদের কিছু কালেকশন টান করে দেওয়া লাগবে, এগুলো মাথায় রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাব্বত করে আপনারা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা